এটা হলো আমার পিসির ছেলে ভাইয়ের মুখে ভাত। তো মুখে ভাত, দীঘা ঘোরা সব কিছুই থাকছে এই ভিডিওটাতে। চলো তাহলে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি। গ্যালারির কোনো এক কোনায় এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি পড়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য এই ভিডিওটি নিয়ে চলে আসলাম। তো এটি হলো আমার পিসির ছেলের মুখে ভাত। তো এই যে ওর মামা ধরে আছে, মানে আমার কাকু, আর সাইডে বসে আছেন আমার পিসি, তার সাইডেও সেও আমার একজন। তো ওর মুখে ভাত ছিল, আমরা চলে গেছিলাম বাড়ি থেকে ওর জন্য জিনিসপত্র নিয়ে, ওর মামা বাড়ি যেহেতু। আমিও গেছিলাম, আমার দিদি গেছিলো, কাকু, পিসি অনেকেই গেছিলো। তো ওর এই যে পায়েস খাওয়ানো হচ্ছে, আর পায়েস খাওয়ানোর সঙ্গে সঙ্গেই ওর কান্না শুরু হয়। ও কিন্তু এখন কিন্তু ও একটু বড় হয়ে গেছে, তবুও ধরো হয়তো 1.5 বছর মতো, কিন্তু ওর ওই ভিডিওগুলো আমার ফোনে কোথায় যেন থেকে গেছে। যাই হোক, তোমাদের আশা করছি ভিডিওটি ভালো লাগে। তো তারপরে ও মুখে হাত হওয়ার পর ওর মামা ওকে টাকা দিচ্ছে। তো ওর মামা বললো বাম হাতে না ডান হাতে, ডান হাতে ওর টাকা দিচ্ছে। আর ওর সাইডে বসে আছেন ওর বাড়ির ঠাকুর। তো আর ওদের বাড়িতে অনেক ঠাকুরও এসেছিলেন, যেমন জগন্নাথ আর এরকম। ওর মুখে ভাত হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম দীঘা ঘুরতে। তো দীঘার রোডের রাস্তার সাইডে সাইডে তো অনেক হোটেল আছে, আর দীঘা মানেই তো তোমরা ভালোভাবেই সবাই জানো। আর এত বড় বড় বিল্ডিং, হোটেল মানে আমি রাস্তা দিয়ে যে যাচ্ছি ভিডিওই করে যাচ্ছি, ভালো লাগছিল দেখতে। রাতের বেলা তো আমি রাতে তেমন মানে আমার বাড়ি থেকে দীঘা যাওয়া হয়ে ওঠে না, কিন্তু আমার পিসি বাড়ি থেকে খুবই কাছে, তার জন্য যাওয়া হয়। আর রাতের বেলা তো ওই দোকানগুলো খুব সুন্দর লাগছিল। তারপরে সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম সমুদ্রর পাড়ে। দারুণ দারুণ অনুভূতি হচ্ছিল, আর যেন মনে হচ্ছিল মানে জীবনে কোনো টেনশনই নেই, কোনো কিছুই নেই। যাই হোক, ওখানে বসে তারপরে আমরা পুরোটা ঘুরে খাওয়া দাওয়াও করেছি, কিন্তু ওগুলো আর ভিডিও ক্লিপ নেই। খাওয়া দাওয়া করে আমরা ঘুরে এসেছিলাম। আর এখানে দেখো মাছ ভাজা হচ্ছে, মানে দীঘা মানে সি ফুড তো থাকবেই, ওখানে মাছ হচ্ছে। তো দেখে আসলাম আমরা, যদিও খাইনি। তারপরে আমরা এসেছিলাম দীঘার জগন্নাথ মন্দির দেখতে। আর সেদিন আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে আমরা যখন মন্দিরে পৌঁছাই দেখি যে মন্দির বন্ধ হয়ে গেছে। তো তখন আর কি করার আছে, আমরা যেহেতু মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না, এটা অনেক বড় আফসোস হলো যে এতটা পথ আসলাম, আবার কবে আসতে পারবো না পারবো জানি না, কিন্তু মন্দিরের ভেতরে আর ঢুকতে পারলাম না। যাই হোক, ঠাকুরের টান না থাকলে কি আর ঠাকুরের দর্শন পাওয়া যায়? হয়তো ভাগ্যটাই খারাপ। যাই হোক, তারপর সেখান থেকে আমরা ঘুরে আসি। ফেরার পথে চন্নেশ্বর দেখেছি, ওখানেও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর কি বলতো, আমি এখন নতুন নতুন ভিডিও করছি, তো আমার মাথায় ঠিকমতো আসে না যে কোন জায়গাটাতে ভিডিও করব, কোথায় করব না, আমার মাথায় সেরকম খুব একটা আসে না। তো যাই হোক, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর পারলে একটা লাইক করে যেও। তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবাইকে।